নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি দারুণ টেস্টি পালক পনির রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পালক পনিরটা খেতে অসাধারণ লাগে। গরম গরম রুটি পরোটার সাথে এই পালক পনির কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই এই পালক পনির রেসিপি আমি কিভাবে তৈরি করছি। দেখুন, এই পালক পনিরটা তৈরি করার জন্য আমি যেই সামগ্রীগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি 250 গ্রামের মতো পালং শাক নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 250 গ্রামের মতো পনিরগুলোকে দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু রসুন, টমেটো কুচি, আদা কুচি, আর নিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, আর নিয়ে নিয়েছি একটু গরম মশলা। তেজপাতাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাকে আমি গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি একটু আমুল বাটার। এই সমস্ত উপকরণ দিয়েই আমি এই পালক পনির রেসিপিটা তৈরি করব। পালক পনির রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে পালকটাকে একটু জলে ভাপিয়ে নেব। তার জন্য দেখুন আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এরপর জলটা যখন একটু ফুটে যাবে তখন আমি এর মধ্যে পালকগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে 250 গ্রামের মতো পালক নিয়েছি। আপনারা চাইলে পালকের কোয়ান্টিটিটা এর থেকেও একটু বেশিও করে দিতে পারেন। দেখুন জলটা আমার অলরেডি ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পালকগুলো দিয়ে দিচ্ছি। পালক শাকটাকে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা, কারণ পালক শাকের মধ্যে অনেক বালি থাকে। ভালো করে এটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। পালকটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট মতো আমি পালকটাকে ফুটিয়ে নিলাম। এরপর আমি আর এটাকে বেশি ফোটাবো না, তাহলে পালকটা খুব নরম হয়ে যাবে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমি একটু ছাঁকনি দিয়ে পালক শাকটাকে এইভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ফুটো থালা দিয়েও পালক শাকটাকে এইভাবে জলটা পুরো ঢেলে দিয়েও ছেঁকে নিতে পারেন। আমার হাতের কাছে এটা নেই, তাই আমি ছাঁকনি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পালক শাকটাকে আমি ছাঁকনি করে এইভাবে তুলে নিলাম। দেখুন সমস্তটা আমি তুলে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজের একটু ঠান্ডা জল এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু ঠান্ডা জলটাই দিতে হবে। ঠান্ডা জলটা দিলে কি হবে, পালক শাকে যে সবুজ ভাবটা থাকবে। ঠান্ডা জলটা দেওয়ার পর 1 মিনিটের মতো রেখে দিয়ে আমি এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চলুন মিক্সি গ্রাইন্ডারে ভালো করে একটু পেস্ট করে নেব। সমস্ত পালক শাকটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব মিক্সিতে। চলুন মিক্সিতে ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি মিহি করে পালক শাকটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। দেখুন কালারটা কত সবুজ রয়েছে। এই সবুজটা রাখার জন্য পালক শাকটাকে সেদ্ধ করে নেওয়ার পর অবশ্যই একটু ঠান্ডা জল দিতে হবে। এরপর আমি পালক পনিরটা তৈরি করব। তার জন্য দেখুন গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু অল্প সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। তেলের কোয়ান্টিটিটা আপনারা এর থেকে একটু বেশিও দিতে পারেন। আমি অল্প তেলেই রেসিপিটা তৈরি করছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে।
এবার আমি প্রথমে যেটা করব সেটা হলো পনিরগুলোকে যে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি এখানে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করলে কী হবে পনিরগুলো তাড়াতাড়ি ধরে যাবে বন্ধুরা। লো টু মিডিয়াম রেখেই পনিরগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনিরের সাইজটা বন্ধুরা আপনারা চাইলে এর থেকে একটু বড় ছোটো করে নিতে পারেন। আমি এরকম সাইজ করে পনিরগুলো কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটুখানি এপিট ওপিট করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে পনির কালারটা বেশ ভালো হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, বেশি দেবো না, হাফ চামচের মতো একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা এখানে পনিরটা দেওয়ার আগে যদি নুন হলুদ মাখিয়ে নিয়ে দেন তাতেও হবে। এভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা অনেক বাচ্চারা আছে শাক খেতে পছন্দ করে না, তাদের এর পালং শাক তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং শীতকালে এখন প্রচুর পরিমাণে পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে। তাদের এরকমভাবে পালং শাক দিয়ে পনির দিয়ে তৈরি করে খাওয়াবেন, দেখবেন ওরা ভীষণই পছন্দ করে খেয়ে নেবে। দেখুন পনিরগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি এটাকে ভাজবো না। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি পনিরগুলোকে এবার তুলে নেব। আমি একটু ডিপ করেই পনিরগুলো ভেজে নিয়েছি। অনেকে আছেন পনির বেশি ভাজা পছন্দ করে না, তারা একটু অল্প ভেজেও পনিরগুলোকে তুলে নিতে পারেন। দেখুন পনিরগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি। আরও দুটো পনির রয়ে গেছে, তুলতে আমি ভুলে গেছি, ওটাকেও তুলে নিলাম। সমস্ত পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি এবার দেখুন এর মধ্যে যে গোটা ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি সমস্ত গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আর একটু তেলও অ্যাড করতে পারেন। আমি এই তেলেই এই ফোড়নগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু গোটা মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। লো ফ্লেমে আমি এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটাকেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও এটাও দিয়ে দিলাম। এবার এইগুলোকে দেওয়ার পর আমি একটু 2-3 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা এখন দেবো না, টমেটোটা একটু পরে দেব। প্রথমে এগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে দেখুন বন্ধুরা আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি যেরকমভাবে পালক পনিরটা বানাচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগছে, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। পালক পনির তো অনেকে অনেক রকমভাবে বানান, একবার এরকমভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, দেখবেন খুবই ভালো লাগছে।
দেখুন এগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি এটাকে ভাজবো না। এরপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু সামান্য নুন, হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। হলুদটা একটু পরে দেব, প্রথমে একটু নুনটাই দিলাম। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি এখানে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, এই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা এখন আর দেবো না, নুনটা আমি দিয়েছি, আবার যখন দরকার পড়বে প্রয়োজন বুঝে নুনটা দেব। এবার মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমি কাজু বাদাম আর কিশমিশটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট এটাকে একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। এবার একটু আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু দিয়ে দিলে কি হবে, মশলাগুলো তলায় ধরে যাবে না, সেই জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একটু কুক করে নেব, যাতে টমেটোগুলো একটু ভালো করে নরম হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন এগুলো সুন্দরভাবে সব নরম হয়ে গেছে, টমেটোটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাজু বাদামটাও ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি তেজপাতাটা এখান থেকে তুলে নিচ্ছি, কারণ তেজপাতার যে ফ্লেভারটা সমস্ত মশলার মধ্যে ঢুকে গেছে। তেজপাতাটা তুলে নিচ্ছি এবার। ব্যাস বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর এই সমস্ত কিছুকে আমি একটা জায়গায় তুলে নিলাম, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে পালক পনির একটা গ্রেভি আমি তৈরি করব। প্রথমে আমি এটাকে একটু ভালো করে একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে ভালো করে সুন্দর করে একটা মিহি পেস্ট আমি তৈরি করব। দেখুন 5 মিনিটের মতো আমি রেখে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে দিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলুন পেস্টটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এরকমভাবে পেস্টটাকে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার আমি পালক পনিরটা তৈরি করব। তার জন্য আমি কড়াইটা দেখুন ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কড়াইতেও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এই কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে আমি একটু 1/2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে দেবেন, তবেই পালক পনিরটা খেতে ভীষণ টেস্টি লাগবে। 1/2 চামচের মতো বাটার আমি এখানে দিয়ে দিলাম।
এরপর ভালো করে একটু বাটারটাকে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন বাটারটা আমার ভালো করে গলে গেছে। এবার আমি যে মিহি পেস্টটা তৈরি করেছি পালক পনির জন্য, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে সবটা আমি দেবো না, কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে, কারণ অনেকটাই পেস্ট তৈরি হয়ে গেছে। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম। এরপর পেস্টটা দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু অনবরত একটু নাড়তে হবে, তা নাহলে কী হবে, তলায় ধরে যেতে পারে। এভাবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে 2-3 মিনিট করে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা নাহলে কী হবে, তলায় ধরে যাবে গ্রেভিটা। এরপর একটু সামান্য জল আমি মিক্সি জারের মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে অনেকটু গ্রেভিটা অনেকটা লেগে আছে, ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা বন্ধুরা, দেখুন। এরপর আমি যে পালং শাকের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিহি পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকের পেস্টটা দেওয়ার পর এটাকেও ভালো করে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে এটা মিশে যায় পালং শাকটা গ্রেভির মধ্যে। দেখুন বন্ধুরা কালারটা কতটা সবুজ হয়েছে। পালং শাকটাকে সেদ্ধ করে নেওয়ার পর একটু ওটাকে অবশ্যই ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলেই কিন্তু কালারটা এরকম সবুজ থাকবে। এরপর এটাকে 1 মিনিটের মতো একটু ফুটতে দেব। মাঝে মাঝে কিন্তু বন্ধুরা এটাকে নাড়তে হবে, তা নাহলে কী হবে, তলায় ধরে যাবে গ্রেভিটা। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করা যাবে না, লো টু মিডিয়াম রেখেই এই রেসিপিটা তৈরি করতে হবে। দেখুন গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো সমস্ত আমি গ্রেভিটার মধ্যে এবার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত পনিরগুলো গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায়। সুন্দরভাবে আমি পনিরগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা আমি বেশি দেব না, অল্পই একটু দিলাম। আপনারা এখানে গ্রেভিটা যতটা পাতলা রাখবেন সেরকম বুঝে জলটা দেবেন। আমি এখানে গ্রেভিটা বেশি পাতলা করব না, তাই সামান্য একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে
জাস্ট 1 মিনিটের মতো একটু এটাকে কুক করব। এক মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন সুন্দরভাবে আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি আমি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে কি হবে, টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকবে। চিনিটা এখানে অবশ্যই এই সবজিতে একটু দিতেই হবে, তবেই এই পালক পনিরটা খেতে খুব ভালো লাগবে। অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু বাটার। সবশেষে একটু বাটার এখানে দিতে হবে। বাটারটা দেওয়ার পর ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে বাটারের ফ্লেভারটা সমস্তটা পনির মধ্যে, গ্রেভিটার মধ্যে মিশে যায়। ব্যাস বন্ধুরা, সুন্দরভাবে দেখুন আমার এই পালক পনির রেসিপিটা তৈরি হয়ে গেল। এরকমভাবেই পালক পনিরটা আমি তৈরি করে নিলাম খুবই সহজ পদ্ধতিতে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 1 মিনিটের মতো একটু রেখে দেব। তারপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। 1 মিনিট মতো আমার স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে চলুন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে এরকমভাবে একবার পালক পনির খাবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই পালক পনির ভীষণই ভালো লাগে। খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি কিন্তু এই পালক পনির রেসিপিটা তৈরি করলাম। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর যদি এই পালক পনির রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসব। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।